আমি বলেছি যে আমাকে যাতে শুয়ে থাকেন, আমি রাসূলুল্লাহর স্পর্শ পাইছি। নবী পাক আমার এই বাম হাতে, ডান হাতে আমার এই হাত ধরে একটা মাহফিলে নিয়ে গেলেন। আল্লাহ নবী বয়ান করলেন, আমার ডান পাশে বসে রাখছিলেন, আর সামনে কবের পক্ষে অলি আবদাল সুফি সাধকগণের মধ্য থেকে কবের পক্ষে দুধের চাইতে যাদের কলব পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার, তাদের মাঝখানে রাসূলুল্লাহ কোরআন হাদিস বয়ান করছে। এই সম্মানে আমি আমার বাড়িতে ওই জায়গায় ওই মাঠটা কিনছি, অনেক টাকা দিয়ে কিনছি। ওই মাঠটা, যে মাঠে হুজুর মাহফিল করে, সেই মাঠটা কিনে আমি সেখানে কামিল মাদ্রাসা করছি। রাসূলুল্লাহ আমার যখন হাত ধরছে, এইরকম একটা মাহফিলে নবী পাকের ডান পাশে আমাকে এইভাবে যখন বসাই রাখছিল, আমি কোনো হারামখোর লোক নই, সারা জীবন অনেক দুঃখ কষ্ট করে এই পর্যন্ত আসছি। আমি যা বলে যাব আল্লাহ তাআলা সেগুলি কবুল করে নিয়েছে। মাওলানা আব্দুল লতিফ সহ মাওলানা ওসমান গনি সালেহি বদরুজ্জামান রিয়াদ, আজকে দেখলাম না সবিক মাওলানা ইন বাংলাদেশ, সম্ভবত আর এক মাহফিলের দাওয়াতে গেছে, ভালো বক্তা। আর বিশেষ করে আমার উস্তাদ মুফতি আহমদুল্লাহ হুজুর সসিনার হেড মুফতি ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আমি রাতের মধ্যে দেখেছি, রাতে দেখতাম মুফতি আহমদুল্লাহ হুজুর একজন জিন্দা ওলি, মুফতি আব্দুল করিম হুজুর জিন্দা ওলি। তো এই সমস্ত লোকদের খেদমত মাওলানা আবু বকর হুজুর যা করেছেন, করার কারণে লক্ষ লক্ষ লোকের মধ্যে, আলেমদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাকে কবুল করে এই বাংলাদেশের এই সবচাইতে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে ভূমিকা এবং নেতৃত্ব রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা আবু বকরকে কবুল করছেন। সেটাও আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন। মঞ্চে যারা বসছেন, আমি তো বললাম আপনারা কথা কেন ফলো করেন না, ট্রাই ইউর বেস্ট লেভেল টু ফলো মাই অ্যাডভাইস। এটা কাছে গায়ে গায়ে লেগে থাকতে বলছি। আমি বলেছি যে আমাকে যাতে শুয়ে থাকেন, আমি রাসূলুল্লাহর স্পর্শ পাইছি। নবী পাক আমার এই বাম হাতে, ডান হাতে আমার এই হাত ধরে একটা মাহফিলে নিয়ে গেলেন। আল্লাহ নবী বয়ান করলেন, আমার ডান পাশে বসে রাখছিলেন, আর সামনে কবের পক্ষে অলি আবদাল সুফি সাধকগণের মধ্য থেকে কবের পক্ষে দুধের চাইতে যাদের কলব পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার, তাদের মাঝখানে রাসূলুল্লাহ কোরআন হাদিস বয়ান করছে। এই সম্মানে আমি আমার বাড়িতে ওই জায়গায় ওই মাঠটা কিনছি, অনেক টাকা দিয়ে কিনছি। ওই মাঠটা, যে মাঠে হুজুর মাহফিল করে, সেই মাঠটা কিনে আমি সেখানে কামিল মাদ্রাসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে দিয়েছেন। আমিন। একটু আসতে বলেন, এত জোরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ফুরফুরার বুড়ো পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, ওনার দয়ার ওসিলায়, আবু বকর সিদ্দিকীর দয়ার ওসিলায় ওনার পক্স হয়েছিল। যখন উনি ফাজিল পাশ করলেন, ওনার পক্স হয়েছিল। পক্স হয়ে সেই আমলে চিকিৎসা ছিল না, পক্স হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। উনিও মনে করলেন আমি মরে যাব। সারা শরীরের থেকে গোস্ত খসে খসে পড়তেছে, প্রায় উজ হয়ে গেছে লক্ষ লক্ষ। পীর আবু বকর সিদ্দিকী তো উনি চোখের পানি ফেলে আর হয়তো 2-3 দিন বাঁচবে, সবাই বলল যে মারা যাবে। তো উনি বলছেন যে আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখাইলাম, কিন্তু তুমি সেটা প্রচার করবার সময় সুযোগ দিলাম। তুমি যদি আমাকে মৃত্যু না দিয়ে আমাকে যদি জীবিত রাখো, আমাকে যদি বাঁচাই রাখো, তাহলে আমি দুনিয়ার কোনো স্বার্থের দিকে যাব না, তোমার রাসূলের মুখ, তোমার মুখ উজ্জ্বল করবার জন্য আমি আমার জীবন দিয়ে দিব। এই কথা নিয়ত করলেন। স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে খাবে দেখলেন, এবং আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে ওনার শরীর সুস্থ হয়ে গেল। পীর আবু বকর সিদ্দিকী উনি আল্লাহ নবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিকের বংশধর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনাকে নিয়ে রাসূলুল্লাহ হিজরতের সময় আজকের আমি সকালবেলায় এইসব বিষয়ে পড়তেছিলাম, এইসব বিষয়ে পড়তেছি। আল্লাহর নবীকে হত্যা করবার জন্য, কতল করে দেওয়ার জন্য মক্কার এই যে দারুন নাদওয়াতে মিটিং হলো, সেই মিটিং এর মধ্যে 3টা প্রস্তাব আসলো। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।